না। তো বলতে চেয়েছিলাম নবীজির মৃত্যুর সময়কালে, ইন্তেকালের সময়কালে নবীজির স্ত্রী বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলওয়াতুন ফিহা মা। নবীজির সামনে ইন্তেকালের সময় এটা পানির পাত্র ছিল। সকলে বলতে হবে কিসের পাত্র? ফাজালা ইউদখিলু ইয়াদাইহি ফিল মা। নবীজির দুই হাত মোবারক পানির ভিতরে ঢুকাচ্ছিলেন। ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু। দুই হাত মোবারক পানির ভিতর থেকে বের করে ভিজা হাত মোবারক চেহারার মধ্যে মুছতেছিলেন, যাতে একটু কষ্ট কি হয়, কম বোধ হয়। এই কষ্ট কম বোধ করার জন্য হুজুর এই কাজ করতেছিলেন। হাদিসের মধ্যে আসছে ফায়াকুলু, নবীজি বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি কালেমা পড়তেছিলেন আর বলতেছিলেন, ওয়াকালা, তিনি বলছেন, ইন্নালিল মাউতে সাকারাত, মৃত্যুর সময় অনেক কষ্ট, অনেক ব্যথা, অনেক যন্ত্রণা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কালেমা কেন পড়েছেন? ইমাম মোল্লা আলী কারি সহ, বদরুদ্দিন আইনি সহ জগৎ বিখ্যাত মুহাদ্দিসিন কালেমা কেন পড়েছিলেন? নবীজি কালেমা পড়েছিলেন উম্মতকে তালিম দেওয়ার জন্য। মৃত্যুর সময় দুনিয়ার কোন ব্যাংকে কত টাকা, কোন ছেলে কত বড় শিক্ষিত, কোন জমি জমার কত দাম, কোন ব্যবসা প্রতিষ্ঠানের কত মূল্য, এগুলো যার মাথায় থাকে না, বরং পরকালের খেয়ালে যার হৃদয়ের মধ্যে আল্লাহর জিকির থাকে, মৃত্যুর সময় অটোমেটিক তার জবান দিয়ে কালেমা চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর তালিম দিয়েছেন মৃত্যুর সময় কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার নবীজি বলছেন, ইন্নালিল মাউতে সাকারাত, মৃত্যুর সময় অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। হাদিসটা খুব মনোযোগ দিয়ে শোনেন। ইমাম নাসাই 5 লক্ষ হাদিসের হাফেজ, তিনি সুনান গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন, লাকিনু মাউতাকুম, তোমাদের মৃত্যুর শয্যায় সজ্জিত যে ব্যক্তি, তার সামনে গিয়ে তোমরা কালেমা শিখাইয়া দাও, কালেমার তালকিন দিও, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার নবীজির প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইমাম তিরমিজি 6 লক্ষ হাদিসের হাফেজ, তিনি সুনান গ্রন্থে রিওয়ায়াত করেছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজিকে আমি শুনেছি ইয়াকুলু বলতে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত, আল্লাহ আমাকে মৃত্যুর কষ্ট থেকে বাঁচায়া দিও। বলেন না আলহামদুলিল্লাহ। নবীজি তালিম দিছে। আমি অনেক জায়গাতে এই কথাটা বলার পরে জিজ্ঞেস করছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত, এই দোয়াটা কয়জনে পারে? জানেই না তো, অনেকে মুখস্থই জানে না। মৃত্যু কষ্ট থেকে, মৃত্যুর ব্যথা থেকে বাঁচার জন্য দোয়া আছে না নাই? বলেন আছে না নাই? নবীজি বলেছেন কিভাবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত, আল্লাহ আমাকে মৃত্যুর কষ্ট থেকে বাঁচায়া দাও। বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরেকখানে হাদিস শরীফ শুনেন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারী 5619 নম্বর হাদিসে বর্ণনা করেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخلت رسول الله صلى الله عليه وسلم وهو في مرضه, আমি নবীজির কাছে প্রবেশ করলাম। আমি খাদেম, আমি কি খাদেম, নবীজির কাছে গেলাম। এমত অবস্থায় হুজুর তখন মৃত্যুর কষ্টের মধ্যে আছেন। কিসের মধ্যে আছেন? বলেন না, কিসের মধ্যে আছেন? মৃত্যুর কষ্টের মধ্যে আছেন। ওয়াহুয়া ফি মারাদিহি, আমি তখন বললাম, সাহাবা একরাম যারা উপস্থিত, ওয়াহুয়া ইউআকু ওয়াকান শাদীদা, ও আমার সাথীরা, নবীজির কষ্ট দেখছুনি তোমরা? নবীজি প্রচন্ড জ্বরে আক্রান্ত, প্রচন্ড জ্বরে নবীজি আক্রান্ত। আমি তখন নবীজিকে লক্ষ্য করে বললাম, ইন্নাকা লা তুআকু ওয়াকান শাদীদা, আপনার তো গায়ে প্রচন্ড জ্বর, আপনি খুব কষ্ট পাচ্ছেন। আমি হুজুরকে বললাম, ইন্নাকা ওয়া ইন্না লাকা লা আজরাইন, আল্লাহ পাক আপনাকে এর বিনিময় দিবেন দুই প্রকার বিনিময়। কয় প্রকার? ইন্না লাকা লা আজরাইন, আপনাকে 2 ধরনের পুরস্কার দান করবেন। হুজুর তখন বললেন, সাহাবী আমার খাদেম আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ তো পুরস্কার দিবেন ঠিক,
কিন্তু মৃত্যুর কষ্ট অনেক, যন্ত্রণা অনেক কষ্ট। আমার প্রত্যেক উম্মতের জন্য এই মৃত্যুর কষ্ট ভোগ করতে হবে, তার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। লিমিসলি হাযা ফাঈদু, লিমিসলি হাযা ফাঈদু, তোমরা এই কষ্টের জন্য প্রস্তুতি গ্রহণ করো। বলেন আলহামদুলিল্লাহ।